প্রাথমিক বিদ্যালয় লাগোয়া জঙ্গলে পড়ে আছে মানুষের কঙ্কাল। খবর চাউর হতেই ভিড় জমালো প্রচুর মানুষের। আতঙ্কিত খুদে পড়ুয়ারা। জঙ্গলের ভেতর পড়ে রয়েছে মানুষের মাথার খুলি, হাড়, গোড়, চুল ইত্যাদি। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি থানার অন্তর্গত সাকুয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল সংলগ্ন গিল্ড মিশন স্কুল এলাকায়। জানা যায়, এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি কোনো কারণে জঙ্গলে গিয়ে ওই কঙ্কাল পড়ে থাকতে দেখে বেশ কয়েকজনকে জানালে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পরবর্তীতে ধূপগুড়ির এসডিপিও, ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তদন্তের পর পড়ে থাকা কঙ্কাল ও হাড়গোড়গুলি উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ। তবে কোথা থেকে কিভাবে ওই কঙ্কাল এই জঙ্গলে এলো তা তদন্ত করছে পুলিশ। সূত্রের খবর, এই স্কুলের পাশেই বছর খানেক আগে এক মানসিক ভারসাম্যহীনকে হাতি মেরেছিল। ফের একবার কঙ্কালের আতঙ্ক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনিমেষ বাবু জানিয়েছেন, চা বাগান লাগোয়া এই স্কুলের বারংবার বিভিন্ন ধরনের আতঙ্কে পড়ুয়াদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। আমার নাম অনিমেষ চন্দ্র কর্মকার। কোন দায়িত্বে আছেন স্কুলে? আমি স্কুলের টিএসি দায়িত্বে আছি। কোন স্কুল এটা? এটা হচ্ছে গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে আজকে আমি যখন স্কুলে আসি 10:30টায়, তো এসে দেখি কিছু লোক এখানে ঘোরাঘুরি করছে। একজন লোক ওনাকে আমি চিনি না অতটা, উনি আমাকে বললো যে স্যার আপনাদের এখানে লাশ পাওয়া গেছে। কিন্তু লাশ আমি তো ওটা জানি না। তারপরে বললো ওখানে হাড়গোড় পড়ে আছে, চলেন দেখবেন। তখন আমি ওনার সাথে আরও 2-1 ছিল পাশে গ্রামেরই, গিয়ে দেখি যে ওখানে মাথার খুলি, একটা প্যান্ট দেখলাম, ছোট প্যান্ট, তারপরে হাড়গোড়, এগুলো সব পড়ে আছে। তারপরে পুলিশকে আপনারা খবর দিয়েছেন? তারপর পুলিশকে আমরা খবর দিইনি, অনেক লোকজন আসছে, ওনারাই হয়তো খবর দিয়েছেন। আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ যে আছেন এসআই, ওনাকে আমি জানিয়েছি ব্যাপারটা। স্কুল থেকে কতটা দূরে? স্কুল থেকে একটুখানি, মানে কত বলবো, 10 থেকে 15 মিটার। কি মনে হচ্ছে, হাড়গোড় কেউ ফেলে রেখে গেছে নাকি কোনো ঘটনার শিকার ব্যক্তি? এখন দেখে তো মনে হচ্ছে এটা অনেক দিনের পুরানা খুলি, মাথার খুলি, কারণ ওখানে হাড় মাংস কিছু নেই, শুধু খুলি আর হাড় পড়ে আছে। তো ওটা দেখে বোঝা মুশকিল, এটা আমি কতটা ঠিক বলতে পারবো না কতদিন আগে উদ্ধার হয়েছে ওটা। হ্যাঁ, পুলিশ আসছিলেন, 2-3টা গাড়ি নিয়ে অনেক কজন পুলিশ আসছিলেন। ওনারা এখানে এসে তদন্ত করে দেখলেন, ওনারা সম্ভবত নিয়েও গেছেন। কি মনে হচ্ছে এতে স্কুলের পাশেই এই ধরনের হাড়গোড় উদ্ধার একটা? হ্যাঁ, এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। আর সবথেকে বড় কথা, স্কুলের পাশে কোনো প্রাচীর নেই, একটা ফরেস্ট, সেই ফরেস্ট দিয়ে হাতিও চলে আসে। আর কিছুদিন আগে একজন এখানে থাকতেন সবসময় রাত্রে, ওনাকে হাতি এসে মেরে দিয়ে গেছে। তো আমরা বহুবার জানিয়েছি উপরে একটা করে দেওয়ার জন্য, প্রধান পঞ্চায়েত সবাইকে জানিয়েছি যে যাতে একটা ওয়াল হয় কমসে কম স্কুলের পাশে, ফরেস্টের দিকটাতেও। তো এখনও পর্যন্ত কোনো রকম সাড়া আসে। কতটা আতঙ্কের মধ্যে আছে বুঝতেই তো পারেন, আজকে বাচ্চা আসছে খুবই কম, ভয়ে তো অনেকে চলেই গেছে। তো স্কুলের পাশে যদি লাশ পড়ে থাকে তাহলে স্বাভাবিক বড়রাই ভয় পেয়ে যায়, ছোটদের ব্যাপারটা তো আলাদা। এখন হয়তো কয়েকদিন স্কুলে বাচ্চা কাচ্চা হবেই না। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।